নমস্কার, মনোজ বাগদি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম। তো ভিডিওটা হচ্ছে ধীরুভাই মুকেশ আম্বানি, যিনি রিলায়েন্স ইন্ডাস্ট্রি একজন বিখ্যাত ব্যক্তি। তো চলো শুরু করা যাক। মুকেশ ধীরুভাই আম্বানি 1957 সালের 19 এপ্রিল আদেন এ জন্মগ্রহণ করেন। 1958 সালে তাদের পরিবার রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে মুম্বাইতে ফিরে আসে এবং একটি সাধারণ চল এ উঠেন। তার পিতা ছিলেন ধীরুভাই আম্বানি, যিনি রিলায়েন্সের প্রতিষ্ঠাতা। মুম্বাইয়ের হিল গ্র্যাঞ্জ হাই স্কুল থেকে প্রাথমিক শিক্ষা লাভ করেন এবং পরবর্তী সময়ে এসটি এক্সভাইভার্স কলেজ থেকে উচ্চ মাধ্যমিক যুগান্তর করেন। এরপর ইনস্টিটিউট অফ কেমিক্যাল টেকনোলজি, মুম্বাই থেকে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এ স্নাতক সম্পন্ন করেন এবং পরবর্তী স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে থেকে এমবিএ করতে শুরু করেন, কিন্তু 1981 সালে পড়াশোনা ছেড়ে পরিবারের ব্যবসায় যোগ দেন। 1981 সালে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এ যোগ দিয়ে পিতার সঙ্গে প্রতিষ্ঠানটিকে দ্রুত সম্প্রসারিত করেন। পেট্রোকেমিক্যাল, রিফাইনিং, গ্যাস, রিটেইল এবং টেলিকমে অগ্রগামী প্রতিষ্ঠান তৈরি করেন। 1990-এর শেষ ভাগে তিনি গুজরাটের জামনগরে পৃথিবীর বৃহত্তম গ্রাসরুট রিফাইনারি প্রতিষ্ঠা করেন, যা 1.4 মিলিয়ন ব্যারেল প্রতিদিন প্রক্রিয়াজাত করে এবং বিশ্ব মানচিত্রে ভারতের জ্বালানি অবস্থান স্থির করে। রিলায়েন্স জিও ডিজিটাল বিপ্লব চালু করে ভারতের ইন্টারনেট ব্যবহার বিপ্লব ঘটান। স্বল্প দামের ডাটা প্ল্যানের মাধ্যমে কয়েক কোটি গ্রাহকের দিকে এগিয়ে যান তিনি। কোম্পানি রিলায়েন্স রিটেলকে ভারতের সর্ববৃহৎ সংগঠিত খুচরা প্লেয়ার হিসেবে প্রতিষ্ঠিত করেন তিনি। 1985 সালে তিনি নীতা আম্বানির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের 3 সন্তান, জড়ো ছেলে আকাশ ও অনন্ত ও মেয়ে ঈশা। তারা মুম্বাইয়ের অ্যান্টিলিয়া নামে একটি প্রচণ্ড বিলাসবহুল 27 তলার ভবনে বাস করেন, যা বিশ্বের অন্যতম ব্যয়বহুল প্রাইভেট বাসভবন হিসেবে পরিচিত। মুকেশ আম্বানিকে বিশ্বের অন্যতম ধনী ব্যক্তিত্ব হিসেবে বারবার নিযুক্ত করা হয়েছে। এশিয়ার ধনী ব্যক্তি ও বিশ্বব্যাপী উল্লেখযোগ্য বিশিষ্ট মানব হিসেবে তিনি অনেক আন্তর্জাতিক ও দেশীয় সম্মাননা গ্রহণ করেছেন, যেমন পদ্মা বিভূষণ, এশিয়া সোসাইটি লিডারশিপ অ্যাওয়ার্ড, আর্নস্ট অ্যান্ড ইয়ং এন্টারপ্রেনিয়র অফ দ্য ইয়ার 2000 সালে এবং অন্যান্য আরও পেয়েছেন। ধীরুভাই আম্বানির দৃষ্টিভঙ্গির প্রতি তিনি গভীরভাবে আনুগত্যবদ্ধ। যদি আপনি ব্যবসা শুরু করেন, মিলিয়ন মানুষকে প্রভাবিত করতে তার হয়ে ধনলাভে পৌঁছান, তবে সফল হওয়ার সুযোগ আছে বলে বিশ্বাস করেন। ঝুঁকি নেওয়ার আগে ওয়ার্স্ট কেস সাইনারিওটা বিবেচনাটা পরিকল্পনা করেন এবং সেই ওয়ার্স্ট কেস সিচুয়েশনে টিকে থাকা যায় কি না সেটা যাচাই করেন, যেমন জিওর ক্ষেত্রে দেখানো হয়েছে। রিলায়েন্সের জিও ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এ ব্যাপক বিনিয়োগ করেছেন, যা লেন্ডিং, ইন্স্যুরেন্স ও অ্যাসেট ম্যানেজমেন্ট প্রবেশ করেছে। তিনি বিশ্বব্যাপী বিভিন্ন সংস্থার বোর্ড সদস্য, যেমন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, ব্যাংক অফ আমেরিকা অ্যাডভাইজারি কাউন্সিল, ব্রুকিংস ইনস্টিটিউশন অ্যাডভাইজারি বোর্ড, স্ট্যানফোর্ড গ্লোবাল অ্যাডভাইজারি কাউন্সিল, এলএসি ইন্ডিয়া অ্যাডভাইজারি গ্রুপ ইত্যাদির সঙ্গে যুক্ত রয়েছেন তিনি। তো এই ছিল তার জীবনের গুরুত্বপূর্ণ ভবিষ্যৎ, যা আপনাদেরকে শোনালাম। এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হবে আবার একটা পরের ভিডিওতে। বন্দে মাতরম, জয় হিন্দ, ভালো থাকবেন।